প্রিয় ছাত্রছাত্রী, জব সিকার এবং দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে সময় না নিয়ে তাড়াতাড়ি একটা সুখবর দেব তোমাদের, যেটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অনেকগুলো বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তার মধ্যে একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, যেটা হচ্ছে পৌরসভার মডেল স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পদে রিক্রুটমেন্টের জন্য এখানে খুব বড় একটা নিয়োগ হতে চলেছে। প্রায় 1,500-এর মতো শূন্যপদ রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে যত সংক্ষেপে ভিডিওটা বানানো যায় সেটারই চেষ্টা করব আমি। তো এখানে বিভিন্ন ভাগ দিয়েছে, আমরা মূল নোটিফিকেশানে যাব, দেখবে এখানে বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। তো তার মধ্যে আমরা সাবজেক্ট একবার বলবো এবং তার কতগুলো ভাবে নিয়োগ হবে সেটা দিয়ে বলবো, নইলে সব ক্ষেত্রে বলতে গেলে ভিডিও অনেকটা বেশি হয়ে যাবে। তো চলো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে উপরেই দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল আগে, যেটার অ্যাডভার্টাইজ নাম্বার ছিল 19/2024। তো তারই একটা ব্যাখ্যামূলক ভিডিও আজকে নিতে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তারপরে দেখো যে এখানে বলেছিল যে রিক্রুটমেন্টের জন্য ইনভাইট করেছিল অ্যাপ্লিকেশান নেওয়ার জন্য, তো সেটা শুরু হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশান শুরু না হলেও সম্ভাব্য এক্সামের ডেটটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পাবলিশ করে দিয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে প্রথমে দেখে নিই কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ক্লাস 9, 10, 11, 12-এর জন্য নিয়োগ করা হবে। তো প্রথমেই দেখো সেকশন এতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আছে। তো সেখানে যেটা প্রথমেই আছে বেঙ্গলি মিডিয়ামের জন্যে, তো বেঙ্গলি মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে নিয়োগ করা হবে। সাবজেক্টের নামগুলো আমরা এক এক করে দেখে নিই। বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, নিউট্রিশন, HMFR, এডুকেশন, সংস্কৃত, কমার্স, commerce in West Bengal subordinate educational service grade A under the school education department government of West Bengal। তো স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে তোমার এই যে সাবজেক্টগুলো আমি বললাম সব সাবজেক্টেই নিয়োগ হবে। প্রায় স্কুলে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টেই টিচার রিক্রুটমেন্ট হচ্ছে। তো তারপরে দেখো সেকশন বিতে বলছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। তো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম, আগেই আমরা বলেছি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের কথা, এবার অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়ামে কী কী সাবজেক্টে নিয়োগ হচ্ছে। এখানেও দেখো প্রায় সব একই সাবজেক্ট রয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, এডুকেশন, সংস্কৃত, কমার্স, প্রায় সবই একই আছে, কমনই আছে, শুধু অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের জন্য আলাদা আলাদা করেছে। তাহলে এই গেল সম্ভবত 9 এবং ক্লাস 10-এর জন্যে, ক্লাস 9, 10-এর জন্য যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের নেওয়ার যে সাবজেক্টগুলো ছিল, যেগুলোতে নেওয়া হবে সেগুলো আমি বললাম। তো তারপরে আমরা দেখে নিই যে 11, 12-এর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস পদে কী কী সাবজেক্ট রয়েছে। তাহলে দেখো সেকশন সিতে, এটা আমি বলছি কিন্তু 11, 12 ক্লাসের জন্য। তো অ্যাসিস্ট্যান্ট সিতে দেখো, কলম সিতে দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এখানে ইংলিশ মিডিয়ামের জন্য নেওয়া হচ্ছে। আগে বেঙ্গলি মিডিয়াম বলেছি, এবার ইংলিশ মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নেওয়া হবে 11, 12-এর জন্য। তার মধ্যে সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে এই সাবজেক্টগুলো যেগুলো মেনশন করেছে আমি এক্ষুনি বললাম, এগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নেওয়া হবে এবং এটা কেবলমাত্র ইংলিশ মিডিয়ামের জন্য। তো এই ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে স্পিকিং করার। ঠিক আছে, তো তারপরে দেখো সেকশন ডিতে এবার অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স 11, 12-এর জন্য ইংলিশ মিডিয়াম সেকশনে কোন কোন সাবজেক্টে নেওয়া হচ্ছে। তো এখানেও আশা করা যায় সেমই থাকবে, তবুও আমি একবার বলছি। দেখো প্রথমে আছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড হিন্দি। তো এখানেও যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোতে নিয়োগ করা হবে, তবে এখানেও তুলনামূলক একইভাবে যারা আবেদন করবেন তাদের ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে অথবা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তবেই আবেদন করা যাবে। তাহলে আমরা দেখে নিলাম ক্লাস 9, 10-এর জন্য অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়ামে কী কী নেওয়া হবে, এবং ক্লাস 11, 12-এর জন্য অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স কী কী নেওয়া হবে সবটাই আমরা এখানে দেখে নিলাম। এটা অ্যাকচুয়ালি যে 4টে সেকশন আছে এর মধ্যে বেঙ্গলি, ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা আলাদা ভাগ করা হয়েছে, তাছাড়া কিছুই নয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে লেখা আছে ইনফরমেশান ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিস, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফিস, ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন কমিশন ওয়েবসাইট। যে পাবলিক সার্ভিস কমিশনের যে কমিশনের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি মানে পুরো ডিটেলস যে পিডিএফটা বা নোটিফিকেশানটা পাবলিশ করা হবে খুব শর্টলি বলেছে। তো এই মুহূর্তে অ্যাপ্লিকেশান চলছে না, হচ্ছে না, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা
টেন্টেটিভ এক্সামিনেশান ডেট এখানে ঘোষণা করেছে, যেমন দেখো আমি এখানে আন্ডারলাইন করেছি সেই তারিখটাকে এবং পোস্টগুলোকে দেখো। প্রথমেই আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম, যেটার এক্সাম হবে 14/9/25-এ, এবং তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, যার এক্সামটাও হবে 14/9/2025-এ। তারপরে দেখো নিচের দিকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম, যার এক্সামটা হবে 20/9/2025-এ, এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম, যার এক্সামটা হচ্ছে 20/9/2025-এ। অর্থাৎ 14 তারিখ এবং 20 তারিখ, এই তারিখেই পরীক্ষাটা হবে এই রিক্রুটমেন্টের জন্য। এটা টেন্টেটিভ, পরে গিয়ে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে যে এক্সাম ডেটটা চেঞ্জ করবে, তাহলে সেটা ডিপেন্ড করে আগামী আপডেটের উপরে। এই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যাতে নতুন কোনো আপডেট এলে সবার আগে তোমরা দেখতে পাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার জন্যে খুব চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে থাকো।